র্যাপিডো আর ইনড্রাইভের অবস্থা যা বুঝতে পারছি না ভাই, মানে এটাকে পুরো টোটালি বন্ধ করে দিতে হবে। কি করছে ভাই আমি বুঝতে পারছি না, যে এখানে কি ছেলেরা কাজ করবে না করবে না সেটাই তো বুঝতে পারছি না। মানে যা চলছে আমার মনে হয় ভাই ইনড্রাইভ আর র্যাপিডো ভাই বেশি দিন নেই, এরা খুব শিগগিরই বন্ধ হবে। কারণ এত সবাই ভাই ইয়ার্কি সার্ভিস প্রমোট করো একসাথে ভাই, ইয়ার্কি সার্ভিস ভাই অনেক বেটার ভাই, অনেক বেটার। কারণ ভাই ট্রিপে হয়তো ভাই পার ট্রিপ ভাই 3 টাকা ভিডিও করতে করতে না কনফিডেন্স ডাউন হয়ে যাচ্ছে না কেন, কারণ ভাই আমার মেমোরি কার্ডটা এত প্রবলেম করছে না। সো হে রাইডার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যাসেন্ট রাইড। তো আজকে আবারও ভাই বেরিয়ে পড়েছি কাজে, আর কালকেও বেরিয়েছিলাম কাজে, কিন্তু কালকে ক্যামেরা নিয়ে বেরোনো হয়নি। আজকে আবারও বেরিয়ে পড়েছি, আর এখন ভাই বাজে সময় 7টা বাজতে যায়, মানে 1 মিনিট বাকি, 6টা 59 বাজে। তো আজকে বেরিয়েছি প্রায় ধরো 7টার সময়, আর আমাদের ভাই প্রথম ভাড়া মানে ধরেই রেখেছি ওটা ভাই র্যাপিডোতে। আর চলো যাই কাস্টমারের লোকেশনে, আর তারপরে ভাই আজকে একটা কথাও বলবো। আজকে ভাই র্যাপিডো কি করছে ভাই আমি বুঝতে পারছি না, যে এখানে কি ছেলেরা কাজ করবে না করবে না সেটাই তো বুঝতে পারছি না। মানে তেলের লিটার ভাই 105 টাকা, তারপরে ভাই কোম্পানি একটা আলাদা জিএসটি কাটে। তো সেটা সব সব রকম মিলিয়ে ভাই মানে শুধু ক টাকা করে কাটছে আমি তোমাদের সেটাই দেখাবো। আর চলো আগে গিয়ে কাস্টমারের লোকেশনে যাই, আর আজকে ভাই এটা নিয়েও একটা কথা বলবো। তো চলো আগে কাস্টমারের লোকেশনে গিয়ে তারপর কথা বলছি। তো ভাই চলে এসেছি কাস্টমারের লোকেশন, আমার মনে হয় ওই যে দাদাটা দাঁড়িয়ে আছে এটাই মানে ইনি মনে হয় যাবে। আপনার বুকিং আছে না র্যাপিডো? তো চলো ভাই কাস্টমারের পিক আপ কমপ্লিট হয়ে গেছে, আর যাই আগে লোকেশনে। দাদা যাবে নিউ টাউন ভাই, 16 কিলোমিটার রাইড আছে। এখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর তো ভাড়া পাচ্ছিলাম না, আবার এটা ভাবলাম একটা ছোট মতো ভাড়া পাচ্ছিল, তো ওটাই ধরে নিলাম। আর একদম ছোট ভাড়া ভাই, 1 কিলোমিটার ড্রপ দেখালো। চলো আগে কাস্টমারকে পিক আপ করে নি ফাট করে। তো ভাই চলে এসেছি কাস্টমারের লোকেশন অলমোস্ট। এখানটায় কোথায় আছে, কাস্টমার কাছে কলও করিনি, ইনি হবে। আমার বুকিং আছে র্যাপিডো। ইনি ভাই, নিয়ে হবে ভাই, সরি নামটাও দেখিনি আমি, কাস্টমার একটু কল করে নি। তো ভাই কল করলাম, কাস্টমার বলছে আসছি, আর এরপরেও আর একটা সিন ঘটে গেছে, ওটাও দেখাবো ভাই। ওটিপিটা বলবেন। ওটিপি গায়ে এই সামনেই আছে এটা। দেখ 30 টাকা দেখালো, তো চলে এলাম 1 কিলো মানে 500 মিটার মতো পিক আপ ছিল, আর 1 কিলোমিটার ড্রপ, মানে 1.5 কিলোমিটার। আমাকে যদি 30 টাকা দেয় তো ভাই ভালোই, কেন আসবো না। চলো ভাই এই গিয়ে ড্রপ করে দিই কাস্টমারকে, তারপরে কথা হচ্ছে। ড্রপ বাইরে, ঠিক আছে ওটা লাগিয়ে দিই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর একটা এর সাথে ভাই, ঠিক আছে থ্যাংক ইউ। এর সাথে ভাই একটা ভাড়া ধরেও রেখেছি, অভিষেক। ওটাকেও একটু কথা বলবো আগে ফোন করে, আগে বাইরে যাই এখান থেকে ভাই। কারণ এখানটায় কিছু ভাই এখানে মানে বললো যে মানে বাইরে ড্রপ করতে, আর মানে ভেতরে ড্রপ করা হয়তো বারণ আছে, কিন্তু আমি জানতাম না, হয়তো ভেতরে ঢুকে গেছি। ঠিক আছে চলো আরেকটা যেটা পিক আপ আছে ওটার সাথে একটু কথা বলে নি। সিগন্যালের লাইনটা দেখো ভাই, আমরা দাঁড়াতে পারবো, ওনাকে পেছনে রাখতে হবে আমাকে। আপনার বুকিং আছে তো? ওটিপিটা বলবেন। চলো ভাই কাস্টমার পিক আপও কমপ্লিট হয়ে গেছে, আর দেখি এবার কতক্ষণ লাগে যেতে। 9.6 আছে, মানে প্রায় ধরো 10 কিলোমিটারই ভাড়া আছে, আর দেখবো এটা কতক্ষণ টাইম লাগে যেতে। রেকর্ডিং তো হচ্ছে কিন্তু সেভ হচ্ছে না, তো মেমোরি কার্ডটা প্রবলেম আছে, ওই জন্যই হচ্ছিল প্রবলেমটা। তো এখন এই কাস্টমারটাকে ড্রপ করে মেমোরিটা মানে ক্লিয়ার করলাম। তো লাস্ট যেটা পিক আপ করলাম সেটা ড্রপ করার পরে তো আরেকটা রাইড ঢুকে গেল, আর তখন ক্লিয়ার করবো ভাবছিলাম, কিন্তু তখন মানে উনি বললো যে আমার একটু তাড়া আছে, একটু তাড়াতাড়ি এসো। আমি বললাম ঠিক আছে আসছি, তখন ওই জন্য ক্লিয়ার করা হয়নি। তো এখন মানে ক্লিয়ার করলাম, আবার ভিডিও কন্টিনিউ করছি। আর এই দেখো ভাই একটু আগে একটা ভাড়া ধরলাম, তো ভাড়াটা কাস্টমার ক্যান্সেল করলো ভাই, চার্জ কিন্তু আমার কাটলো। এই দেখো, মানে কাস্টমার ক্যান্সেল করলো ভাই আমার চার্জ কাটছে, আর আমি ক্যান্সেল করলে আমার চার্জ কাটছে। আর কালকে ভাই সাবস্ক্রিপশন ছাড়া দুটো অর্ডার মেরেছিলাম, কত কেটেছে দেখো ভাই, 31 টাকা, 32 টাকা, 37 টাকা করে কেটেছে ভাই। মানে বুঝতে পারছো ভাই কেমন কেমন মানে এত চার্জ কেন ভাই, এটা কিসের জন্য নেয় আমি তো বুঝতেই পারি না ভাই। ইন ড্রাইভে ভাই একটা ভাড়া ধরেছিলাম, আর এটা 20 টাকা বাড়িয়ে দিতে বলেছিলাম, তো উনি ক্যান্সেল করেছে। আর আমার দেখো ভাই আমার আইডি ভাই 3 দিনের জন্য সাসপেন্ড করে দিয়েছে, 3 দিনের জন্য আইডি সাসপেন্ড ভাই। দেখো এটা কোথায়, এটা next। দেখি এটা কোথায় যাবে, কোথায় এটা actually?
দেখি ভাই কল করে গেছে আর। তো ভাই রাইডটাও কনফার্ম হয়ে গেছে, আর এখন যাবো ভাই ফট করে কাস্টমারকে পিক করবো আর বেরোবো। হ্যাঁ হ্যাঁ 4 মিনিট। তো ভাই কাস্টমার পিক আপ কমপ্লিট হয়ে গেছে আর দাদাকে পেয়ে গেছি। না না আপনাকে কিছু বলছি না, এখানে কথা বলছি। তো ভাই কাস্টমার পিক আপ কমপ্লিট হয়ে যায়, দাদাকে পেয়ে গেছি লোকেশানে। আর চলো এবার যাবো ভাই দাদা ড্রপ লোকেশানে, আর এখান থেকে লোকেশনটা প্রায় 16 কিলোমিটার দূরে মানে। তো চলো ভাই রাইডটা স্টার্ট করি আর দেখি কতক্ষণে যেতে পারি, আর কতটা টাইম লাগে, রাস্তাঘাটে কেমন কি জ্যাম ট্যাম যদি পাই, মানে যদি না পাই সেটাই ভালো হবে, যদি পেয়ে যাই তো ভাই খুবই খারাপ হয়ে যাবে। তো ভাই এখানে আবার কিছুক্ষণ ওয়েট করার পরে আবার একটা রাইড পেয়ে গেছি, ওটা হচ্ছে দাদা যাবে নিউ টাউন। আর দেখালো ভাই 24 কিলোমিটার ভাড়া, আর দাদাকে ভাড়া দেখেছি 271 টাকা সামথিং কিছু বললো, তাই আমি বললাম ওটা পুরোপুরি 300 করে দেবে, তো দাদা বললো যে ঠিক আছে চলে এসে। চলো এখন যাই, গিয়ে দাদাকে পিক আপ করি। আর এখানটাই আছে, সামনেই ছিল ভাই একদম, শর্ট ছিল পিক আপ লোকেশন, 300 মিটার কাছাকাছি ছিল। চলো ওটিপিটা, হ্যাঁ 3536, একটু পাম্প হয়ে যাবো, হ্যাঁ একটু পাম্প হয়ে যাবো। 3536, 25 কিলোমিটার, বাপরে বাপ। তো একবার ভাই পাম্প হয়ে যেতে হবে, কারণ আমাদের চলো একবারে পাম্প হয়ে দাদাকে ড্রপ করে তারপরে ক্যামেরা অন করব। আর এই দেখো ভাই যাদবপুর ব্রিজ মডিফাই করেছে, যাদবপুর ব্রিজটা দেখেছো সুন্দর মডিফাই করেছে, বেশ ভালো লাগছে লাইনগুলো দেওয়ার পরে। আচ্ছা তোমরা একটা কথা বলো, তোমরা কি লাইনের মানেটা জানো, মানে এই লাইনগুলো কোনটা কি কাজ করে সেটা কি জানো? একদম দেখো এই পারে আছে একটা ডবল লাইন আছে, মানে দেখাই, এই পারে দেখো একটা ডবল লাইন আছে, আর মাঝখানে দেখো এরকম মানে কাট কাট দিয়ে দিয়ে লাইন আছে। তো ওই লাইনের মানেগুলো ভাই কে কে জানো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি না জেনে থাকো তো সেটাও জানিও, আমি পরে কখনো বলে দেবো। তো লাইনগুলো টানার পরে কিন্তু ব্রিজটা একটু মানে প্রিমিয়াম লাগছে ভাই, এতদিন ধরে অন্যরকম দেখো অবস্থা দেখো, কিন্তু তার একটু প্রিমিয়াম প্রিমিয়াম লুক বানিয়েছে ভাই ব্রিজটার। এই দেখো না এগুলো কি বাম্পার না কি বানিয়েছে, ক্যাশে করবে ক্যাশ। ভাই পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে। আর দাদা ভাই সারা রাস্তা যা ঘুমাচ্ছে ভাই, সেই লেভেলের ঘুমিয়েছে। আর এখানে দেখো না লাস্ট ওয়ারটা দেখো 219 টাকা দিয়েছে, 33 টাকা মানে ভাই কত টাকা কাটছে ভাই। এই দেখো আমার সাবস্ক্রিপশন নেওয়া, তারপরে দেখো 13 টাকা কাটলো, এটা 13.5 টাকা প্রায়। এত টাকা কেন কাটছে? আর ক্যামেরাটাও কি প্রবলেম করছে ভাই, আমার রেকর্ডও হচ্ছে না ঠিকঠাক। তো ভাই আমাদের ওই রাইডটাও কমপ্লিট হয়ে গেছে, আর ভাই ওখান থেকে তোলার পরে দাদা সেই ওঠার শুরু মানে ওঠার পুরো শুরু থেকে দাদা ঘুমাচ্ছে, আমি বুঝতে পারিনি। ঠিক সন্তোষপুর ঢুকলাম তখন, তখন আমার হেলমেটে হেলমেটে মাথা ঠেকছে, আমি তখন বুঝতে পারি দাদা মনে হয় ঘুমাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, দেখছি দাদা চোখ ফোক ঝুলছে, বলছে ভাই সেই ভোর 5টার সময় বেরিয়েছি তো ওই জন্য আমার খুব জোরে ঘুম পেয়েছে। তো আমি বললাম ঠিক আছে দাদা তুমি একটা সাইড করে দিচ্ছি তোমাকে, হ্যাঁ কোনো একটা জায়গায় তুমি ওখান থেকে একটু চা সিগারেট ফিগারেট খেয়ে নাও যদি খাও তো। বলছে হ্যাঁ আমাকে একটু দাঁড়াতে হবে, আমাকে একটু চা ফা খেতে হবে। আমি বললাম ঠিক আছে তাহলে আমি সাইড করে দিচ্ছি। তারপরে ভিআইপি, ভিআইপির ওখানে গিয়ে একটু সাইড করলাম, আর দাদা ওখান থেকে চা ফা খেয়ে একটু ফ্রেশ হলো। তারপরে বলছে হ্যাঁ এখন একটু ঠিক আছে। আবার ভাই সিগারেট ধরে শুধু বসলো গাড়িতে, সিগারেটটা মনে হয় শেষ হয়েছে, আবার দেখি হেলমেটে হেলমেটে ঢুকছে। ওই দাদা তোমার ঘুম কি ফাটছে না? বলছে না ভাই খুব জোরে ঘুম পাচ্ছে। তো তারপরে ওরম ভাবে আবার ধরে ধরে নিয়ে আসলাম, মানে মানে পুরো ধরে ধরে গাড়ি চালালাম আস্তে আস্তে। আর মানে এই রাস্তাটা দিয়েই আমি গেছি, আর এই রাস্তাটা ঢুকে না ভাই পড়ে যাচ্ছে এরকম পেছন দিয়ে, দাদা তুমি ধরে বসো তুমি আবার পড়ে যাবে উল্টে। তো ভাই এত 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 টায়ার্ড ছিল দাদা, শুধু ঘুমিয়ে পড়ছিল। আর এই রাইডটায় ভাই 25 কিলোমিটার রাইড ছিল, তার 233 টাকা ফেয়ার দেখিয়েছে। আর দাদা আমাকে বলেছিল যে নাকি 271 টাকা দেখাচ্ছে, তো আমি সেই অনুযায়ী বলেছিলাম যে 300 টাকা দেবে। তো দাদা বললো ঠিক আছে। এবার এখানে এসে দেখছি যে দাদা আমার 233 টাকা ফেয়ার দেখিয়েছে, তো পুরো 300 টাকায় নেবে? বলছে হ্যাঁ অবশ্যই, কারণ পুরো ভাই, হ্যাঁ ভাই পুরো 25 কিলোমিটার রাইড। আর এখন দেখো টাইমটা দেখো ভাই 12টা 8। ভাই 25 কিলোমিটার আমি তো ভাই ভাই কিলোমিটার আমি তো 11-12 টাকা চাইতেই পারি না। ঠিক আছে চলো ভাই, এখন দেখি নেক্সট রাইড কখন পাই। তো ভাই কিছুক্ষণ বসে থাকার পরে একটা ছোট রাইড তো পেয়েছি, মানে অনেকটা সামনের দিকে এগিয়ে এসে ছোট একটা রাইড পেয়েছি। চলো এটা ছোট রাইডটা পিক আপ করে নি। এটাও ভাই কমপ্লিট হয়ে গেছে ভাড়া। আর দেখো এটা ছোট্ট একটা 1 কিলোমিটারের ভাড়া ছিল ভাই, 41 টাকা দিয়েছে, 41 টাকা। তো ভাই এখান থেকে কি ভাড়া পাবো সেটাই আমি বুঝতে পারছি না, যে এখান থেকে কি ভাড়া পাবো কি না, কারণ দেখো এরিয়া দেখো পুরো সুনসান।
মাঝে মাঝে একটা গাড়িও আসছে না ঠিকঠাক, ওই পেছনে একটা আসছে, মাঝে মাঝে একটা একটা গাড়ি আসছে। ব্যাস, আর মশাও কামড়েছে, ওখানে গিয়ে একটুখানি দাঁড়িয়েছিলাম তাতেই হয়। এমনি যাবে ভাই দমদম, ওদিকে তো যাওয়াই যাবে না ভাই, কারণ ওটা অনেকটা দূরে ভাই, এখান থেকে 13 কিলোমিটার দেখাচ্ছে। এখন তো বাড়ি যেতে হবে, আর ওদিকে যাওয়া যাবে না। আর দেখবো ভাই যে কি, আবার একটা বন্ধুর কাছ থেকে ভাই ইনড্রাইভ আইডি নিয়েছি, ওর ইনড্রাইভ আইডিটা। তো ওটা নিয়েও দেখছি যে কোনো ভাড়া ফাড়া যদি পাওয়া যায়, দেখতেই পাচ্ছি সামনেই আছে এটা ইনড্রাইভ খোলা। তো ভাই অনেকক্ষণ ওয়েট করার পরে মানে ওইদিকে কিছুটা চলে গেছিলাম, তারপরে ভাই ইনড্রাইভ একটা ভাড়া বাজলো, মানে ইনড্রাইভের আইডিটা তো একটা বন্ধু, তো ওর কাছ থেকে নেওয়ার নেওয়ার পরে কিছুক্ষণ দাঁড়ালাম। ওটা ভাড়া বাজলো ভাই সেক্টর 5-এর দিকে। তো কাস্টমারের লোকেশন সামনেই ছিল, তো ভাবলাম একবারে নিয়েই যাই, কারণ আদৌ এখানে পাবো কিনা তার ঠিক নেই। তো এটা 80 টাকা দেখিয়েছে, আছে মানে পিক আপ নিয়ে প্রায় 6 কিলোমিটার। তো চলো ভাই কাস্টমারকে পিক আপ করি, আর সাইড করে কাস্টমারের লোকেশনে গিয়ে কথা হচ্ছে। তো ভাই চলে এসেছি লোকেশনে, আর এখানটা এত মশা ভাই, জাস্ট দাঁড়িয়েছি গাড়িটা নিয়ে, পুরো মশায় না আমাকে চেপে ধরলো, এত মশা। পুরো এখান থেকে সোজাই আছে ভাই, আমাকে 5 কিলোমিটার দেখালো, কিন্তু এখানে ভাই 6 কিলোমিটার হয়ে গেছে। চলো কোনো ব্যাপার না, এটা তো সেই ভাই 7 কিলোমিটারই চলে আসলাম প্রায়, কিলোমিটার আসি, ঠিক আছে চলো বাড়ির দিকে তো যেতেই হবে। সেই রাতও হয়েছে, তো এখানে থাকলে ভাড়া পেতাম, কিন্তু আরো ওয়েট করতে হতো, আর প্রায় 1টা বাজতে যায়, আর বাড়ি থেকেও ফোন করছে। তো ওই জন্য আর বেশি ভাই ওয়েট করলাম না, একটা ছোটো মতো ভাড়া নিয়েই মানে ওদিকটা যাই। আর সেক্টর 5 থেকে আশা করি ভাড়া পেয়ে যাবো, সেক্টর 5 বা আইটিসি, ওখান থেকে তো ভাড়া পেয়ে যাবো। সেক্টর 5-এ না পেলে ভাই আইটিসি অব্দি একটু এগিয়ে গেলে ওখান থেকে পুরো কনফার্ম রুবি বা সোনারপুরের ভাড়া পাওয়াই যাবে। ওটা ছেড়ে দিয়ে ভাই পুরো বাড়ি ঢুকবো। ভাই এখানে সিনারিটা দেখো ভাই, সেরা লাগছে ভাই, গাছগুলো সেরা সেরা লাগছে, গাছগুলো রাস্তাটা সব ভাই, রাস্তাটাও তো সেই লাগছে, খুব ফাঁকা। আর এখানে ভাই কেমন একটা আধমরা টাইপের গাছ, গাছগুলো পাতা চেঞ্জ করছে, হেভি লাগছে ভাই ভিউটা দেখো। ওই দেখো ভাই, ও এগুলো কাগজ ফুল গাছ ভাই, সেই লেভেলের যখন ফুল হয় না হেভি লাগে। এই রাস্তাটা মনে হয় কোনো একটা ভিডিও ফিডিওতে দেখেছিলাম ভাই। তো ভাই চলে এসেছি কাস্টমারের লোকেশনে, পেমেন্ট অনলাইন ক্যাশ, অনলাইন। 8 টাকা কাটলো ভাই, 80 টাকায় 8 টাকা, মানে বুঝতে পারছো, মানে ভাই 110 টাকা কাটছে ইন ড্রাইভ। কোথায় এটা? উল্টো ডাঙা, কিন্তু পিক আপ ডিস্টেন্স ভাই বহুত দূরে। ঠিক আছে চলো আমরা এখন রোডে যাবো, গিয়ে একটু ওয়েট করবো, আর দেখো ভাই কতক্ষণে আমরা ভাড়া পাই। তো ভাই প্রায় 1-1.5 কিলোমিটার চলে এলাম, এখনো কোনো ভাড়া তো পাইনি। আর এই যা বুঝতে পারছি না ভাই, এই র্যাপিডো আর ইনড্রাইভের অবস্থা যা বুঝতে পারছি না ভাই, মানে এটাকে পুরো টোটালি বন্ধ করে দিতে হবে। মানে এইসব জায়গায় আর কাজ করাই যাবে না, এরকম একটা চিন্তা ভাবনা নিয়েছি ভাই। তো এরকম জায়গায় ভাই কাজ কি করে করবো ভাই, কারণ কত টাকা যে মাইনাস দিচ্ছে না ভাই, কি বলবো তোমাদের ভাই। একটা সাবস্ক্রিপশন নিতে ভুলে গেছি, তো সেখানে ভাই 30 টাকা 40 টাকা করে মাইনাস দিচ্ছে। তো ওখানটায় ভাই কি করে কাজ করবো তোমরাই বলো ভাই, কাজ যে ওখানে করবো, তো ভাই কি করে করবো কাজটা। অনেক ভিডিও দেখছিলাম যে এরকম ধরো র্যাপিডো আর ইনড্রাইভ নিয়ে ভাই অনেকে অনেক অনেক রকম কথা বলছে। তো তাদেরকেও বলবো যে ভাই হ্যাঁ ভাই তোমরা সবাই ভাই ইয়াত্রী সাথী প্রমোট করো একসাথে ভাই, ইয়াত্রী সাথী ভাই অনেক বেটার ভাই, অনেক বেটার। কারণ ভাই ট্রিপে হয়তো ভাই পার ট্রিপ ভাই 3 টাকা কাটে, পার ট্রিপ 3 টাকা, তুমি যতবারই ভাড়া মারো কেন তোমার কাছে ভাই 3 টাকাই কাটবে ভাই, 3 টাকা, জাস্ট 3 টাকা। আর এখানে ভাই র্যাপিডো ফ্যাপিডো দেখো সাবস্ক্রিপশন নেওয়ার পরেও ভাই 110 টাকা করে কাটছে, আরো বেশি কাটছে। ইনড্রাইভও সেম ভাই। তো এখানে কি করে ভাই কাজ করবে ছেলেরা, আবার ভাই গাড়ির তেল আছে, ওই যে 10 টাকা বাড়িয়ে দিতে বলি তাও ভাই মানে কেমন করে কাস্টমার দিতে চায় না ভাই, কেন দেবো টাকা, এরকম যা দেখেছি তাই দেবো। হ্যাঁ, তো ভাই আমাদের ভাই বাধ্য হয়ে মুখের উপর বলে দিতে হয় যে তাহলে আমি যেতে পারবো না, কারণ আমি কেন ভাই, ধর ওই ভাড়াতে কেউ যাবে না, কারণ ধর একটা হ্যাঁ, আর ইন ড্রাইভের একটা সিস্টেম ভাই, তখন একটা জিনিস দেখলাম ভাই, ধরো 24 কিলোমিটার ভাড়ায়, 24 কিলোমিটার ভাড়ায় দেখা যাবে 100-153 টাকা, কোনোদিন হয় এটা ভাই? এই কি একটা অপশন দিয়েছে ভাই যে মানে ভাড়াটা কমানো যাবে, তো এরকম কেন দিয়েছে ভাই? এরকম এরকম দেওয়ার মানেটা কি ভাই? 24 কিলোমিটারের মিনিমাম রাত্রিবেলা এখন, হ্যাঁ ধর এখন যেমন ধরো মানে 12টার পরে ভাই মিনিমাম ভাই কিলোমিটারে 12-13 টাকা করা তো উচিত, কিন্তু মানে তা তো করছে না, উল্টা ভাই ভাড়া আরো কমিয়ে দিচ্ছে ভাই। তো যা চলছে আমার মনে হয় ভাই ইন্ডিয়া আর র্যাপিডো ভাই বেশি দিন নেই, এরা খুব শিগগিরই বন্ধ হবে, কারণ এত টাকা দিতে পারছে না ভাই, এত টাকা তো দেওয়া অসম্ভব ভাই। ভাই কত টাকা দেবে ভাই? এক তো তোমার ওখানে রিচার্জ করা, তারপরে তোমার ওখানে ধরো সাবস্ক্রিপশন নেওয়া, তুমি সাবস্ক্রিপশন না নিয়ে কাজ করতেই পারবে না ভাই। র্যাপিডোতে র্যাপিডোতে এত এত খাই বেড়ে গেছে না ভাই, র্যাপিডো তুমি সাবস্ক্রিপশন ছাড়া তুমি কাজ করতে পারবে না ভাই। আর উবের, আমি বলবো উবের তো বেস্ট ভাই, ছিল এখনো আছে।
আর ইয়াত্রী সাথীতে ভাই এখন এসছে, মানে অনেকদিন আগে এসছে, আর ইয়াত্রী সাথীতে একটু বুকিংটা কম। কিন্তু ইয়াত্রী সাথীতে ভাই মানে তুমি ভাড়া মেরে তুমি টাকা দেখতে হবে ভাই চোখে, কারণ ওখানটায় যে ধরো, হ্যাঁ ওখানটা তোমার এক্সট্রা কোনো খরচা নেই, শুধু জাস্ট তোমাকে জাস্ট 3 টাকা তোমার পার পার ট্রিপে তোমার হ্যাঁ তোমার, তুমি যদি 500 টাকারও ভাড়া মারো তাও তোমার ভাই 3 টাকা কাটবে। 500 টাকা ভাড়া মারলেও 3 টাকা কাটে ভাই, তুমি 200 টাকা ভাড়া মারলেও 3 টাকা কাটে ভাই, 20 টাকার ভাড়া মারলেও 3 টাকা কাটবে ভাই, ঠিক আছে? তো এটা ভাই আমি সবাইকে একটাই কথা বলবো যে যারা যারা এই মানে বাইক ট্যাক্সির কাজ করো তারা তারা সবাই মানে প্লিজ মানে কাস্টমার পিক আপ করো, তোমরা এই কথাটা একবার হলেও ভাই কাস্টমারদের বলো যে দাদা এবার থেকে তোমরা ইয়াত্রী সাথী বুক করো, কারণ এখানে আমাদের অতিরিক্ত পরিমাণ কমিশন দিতে হয়, তো যার জন্য আপনাদের কাছ থেকে আমাদেরও এক্সট্রা চাইতে হয়, আর মানে আপনারাও সেটা দিতে চান না। তো সেটা ভাই আমাদেরও চাইতে ভালো লাগে না, আর কাস্টমার আমরা ভাই চাইতে যাবোই না কেন ভাই, আমরা তো কষ্ট করে কামাচ্ছি না, তো আমাদের চাওয়ার তো কোনো প্রশ্নই বটে না। তো ভাই একটাই কথা বলো ভাই, ইয়াত্রী সাথী বেস্ট, আর ইয়াত্রী সাথীকে উপরে তোলো আস্তে আস্তে ভাই, ইয়াত্রী সাথীতে কাজ করেও মজা পাবে, কারণ ইয়াত্রী সাথীতে টাকাটা খুবই কম দিচ্ছে। তো সেটা একদমই ঠিক আছে, কিন্তু ভাই ভাড়া সবকিছু পারফেক্ট দেখাচ্ছে ভাই, র্যাপিডোর থেকে ভাই ভাড়াও বেশি দিচ্ছে, আর ভাই চার্জও অনেক কম নিচ্ছে। তো আমার মতে বলে ভাই ইয়াত্রী সাথী বেস্ট, আর তোমরা সবাই প্লিজ এই কথাটা একবার হলো তোমাদের কাস্টমারদের বলো, ইয়াত্রী সাথী সব দিক থেকে বেস্ট ভাই, ইয়াত্রী সাথী বা উবের সব দিক থেকে বেস্ট আমি বলবো ভাই, যে কমিশনটা একটু কম কাটে। র্যাপিডো ভাই অসম্ভব ভাই, এখানে কাজ করে ভাই গাড়ির ইএমআই দেওয়া যাবে না ঠিক করে। কি দেখো একটা জিনিস দেখো, জোম্যাটো সুইগি জিনিসটা কেমন দেখো। জোম্যাটো সুইগির ব্যাপারটা হচ্ছে ভাই যে ধরো একটা থোক টাকা একবারে নিয়ে নিলো, যখন জয়েনিং একটা থোক টাকা নিয়ে নিল, তারপরে ভাই এবার সপ্তাহে সপ্তাহে টিডিএস কাটে, কিন্তু টিডিএসটাও যে আবার পুরোপুরি নিয়ে নিচ্ছে এমনও নয়, বছরের শেষে হলে তুলতে পারবে, টিডিএসটাও তুমি নিতে পারবে বছরের শেষে, একটা পার্টিকুলার একটা ডেট দেয় যে ওটা এই ডেটের মধ্যে তুমি আহ, তোমার টিডিএস, তুমি সারা বছরে কাজ করে তোমার টিডিএস যত টাকা কেটেছে তুমি তত টাকা পুরোটাই পেয়ে যাবে। আর হ্যাঁ দেখো জোম্যাটো সুইগি কিন্তু ভাই কিলোমিটার ওরকম দেয়, 10-15 টাকা দেয়, মানে 10 টাকা তো দেয় ভাই, 15 টাকা দেয় না, সরি। তো জোম্যাটো সুইগি কিন্তু একদিকে ভালো, তো র্যাপিডো ইন্ডিয়াতে তো এটাও করতে পারে যে যখন জয়নিং এ একটা থোক টাকা নিয়ে নিল, তারপর থেকে ভাই শুধু টিডিএস কাটলো, আর হ্যাঁ আর ওই টিডিএসটা আমাদের দিতে হবে না ভাই, ওটা তুই নিয়ে নে ভাই, কিন্তু এরকম ছিনালিগিরি করিস না। আবার আবার এখানে কি করে রেখেছে না ভাই, যে কাস্টমারের থেকেও খাবে, রাইডার থেকেও খাবে, মানে সব জায়গা থেকে খাবে, মানে সব 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 জায়গা থেকে খাবে। তো যাই হোক ভাই, আর আর কিছু বলার নেই আমার এদের ব্যাপারে। আর এখন ভাই বাধ্যতামূলক করতে হবে, কারণ আর তো কিছু শিখিনি, তাই না? কারণ যদি আরো কিছু শিখে রাখতাম এর সাথে তাহলে হয়তো এটা আর করতে হতো না। তো যাই হোক, চলো ভাই আজকের ভিডিওটা এইটুকুই, আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা। তো যাওয়ার আগে আরেকটা কথা বলে দিই, আর আমার আর্নিংটা একবার বলে দিই, যেহেতু আমি আর্নিং, ধরো আজকে আমার আর্নিং অলমোস্ট ওই 1100 টাকার মতো সামথিং কিছু হয়েছে। 1100 র্যাপিডোতে আগের দিনের রাইড রাইড বা আগের দিনের কত ইনকাম হয়েছে এটা কোথা থেকে দেখে ওটা আমি জানি না। আর ওটা দেখায় কি আদৌ আমি তাও জানি না, আমি শুধু জানি যে ধরো ট্যুরে ইনকামটাই শুধু সামনে শো করে। তো চলো ভাই, বাই বাই।